শাহবাগের মোড়ে ব্লগাররা, নাস্তিকরা বলেছিল বিশ্বনবী হচ্ছে একজন নারী লোভী মানুষ, যার কারণে তিনি 25 বছরে 40 বছরের বুড়িকে বিয়ে করেছেন। এই শাহবাগের মোড়ে কুলাঙ্গাররা বলেছিল, ঠিক কিনা বলেন? আজকে এই বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে দাবি জানাই, যারা আমার রসুলের শানে বিয়াদবি করেছে, যারা কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, মুসলমানদের দাড়িটুকু নিয়ে কটাক্ষ করবে, অনতি বিলম্বে তাদের পার্লামেন্টে তাদের জন্য সর্বোচ্চ শাস্তি ফাঁসির আইন করতে হবে। বন্ড আলেম কোরআন নাই, হাদিস নাই, কিচ্ছা কয়, এগুলি কেন করে? নিজের পেটের ধান্দা, রেশন জোগাড় করার জন্য। আজ থেকে সিদ্ধান্ত নেন, কোরআন হাদিস ছাড়া কোনো ওয়াজ শুনবো না, ঠিক কিনা বলো? কোন পীর সাহেব ফু দিয়ে কই মাছ তরি ভাজে করে খাওয়াইছে, বাংলাদেশ থেকে বদনা পাঠাইয়া মক্কা শরীফের কুত্তা কেদাইছে, এই সমস্ত বাজে ওয়াজ শোনার কোনো দরকার নয়। আমরা জানতে চাই আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, নবীজি কি বলেছেন, জান্নাতের কথা, জাহান্নামের কথা, মা ফাতেমার কথা, হাসান হুসাইনের কথা, নবীজির শানের কথা, কবরের আযাবের কথা, ঠিক কিনা বলেন? রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا। নবীজির মহব্বত এবং ভালোবাসা নিয়ে আরো সুন্দর করে উচ্চ আওয়াজে সকলে মহব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। প্রিয় নবীজির পাক কদমে ইয়াসরিব হলো মদিনা, আল্লাহ তুমি দয়া করে নসিব করো মদিনা। আল্লাহুম্মা, জোরে জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে ফুল যুগ যুগান্তরে খুশবু চড়াই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু চড়াই, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবাই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু চড়াই। হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা, তারি নূরেতে আজ দুনিয়া উজালা, তারি বিরহে দু চোখ, তারি বিরহে দু চোখ অশ্রু জরাই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু চড়াই,
যে ফুল যুগ যুগান্তরে খুশবু চড়াই গাহে গুণগান যার খোদ আল্লাহ তাআলা কবি ও কবি গাতে শত সুর মালা জোরে দাঁড়াও বীরত জোরে দাঁড়াও বীরত কবু না ফুরাই যে ফুল যুগ যুগান্তরে খুশবু চড়াই এঁকেছি সে ফুল মোরা এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবাই যে ফুল যুগ যুগান্তরে খুশবু চড়াই বৈরব কালিকাপুর মধ্যপাড়া মহাজুদ্দিন মিয়ার মা বাবার স্মরণে 14তম ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কাদের মিয়া কালিকাপুর নেজারবাড়ি, আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ দেলোয়ার আলী, জনাব মোহাম্মদ তাহের মিয়া, জনাব মোহাম্মদ আলমগীর মিয়া, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল করিম, হাজি মিন্নত আলী, জনাব ফুল মিয়া, জনাব মোহাম্মদ হাবিব মিয়া, হাজি মোহাম্মদ জয়নুল আবেদিন, এরা সবাই কালিকাপুরের গর্বিত সন্তান। আজকের মাহফিলের অন্যতম রৌনক বক্স মেহমান, আমার আগে আলোচনা করে যিনি আমাদের সকলকে ধন্য করলেন, আপনাদের এই বৈরবের সুপরিচিত বক্তা আমার মুহিব্বি ও মুখলিসি জনাব মাওলানা বেলায়েত হোসেন আবেদি সাহেব। আরও ওয়াজ করেছেন হজরত মাওলানা কারি বুরহানুদ্দিন সাহেব সুনামগঞ্জ। এর আগে কথা বলেছেন মাওলানা কামরুল ইসলাম, ইমাম ও খতিব কালিকাপুর জামে মসজিদ, হজরত মাওলানা দেলোয়ার হোসেন সাহেব, ইমাম ও খতিব কালিকাপুর দক্ষিণপাড়া জামে মসজিদ। মাহফিল পরিচালনা করছেন আমার একনিষ্ঠ বক্ত কালিকাপুর মধ্যপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হজরত মাওলানা মুশাহিদুল ইসলাম সাহেব। মঞ্চ উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্যান্ডেলের নিচে সমবেত দিনদার ইমানদার কোরআন প্রিয় ইসলাম প্রিয় সর্বস্তরের তৌহিদি জনতা, মুরব্বীবৃন্দ, বিশেষ করে অতি কাছের অতি নিকটের অতি মহব্বতের মনের মণিকোটায় যাদের জায়গা, হৃদয়ের গহীনে যাদের স্থান, হীরক গণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যখ যারা হার মানিয়ে দেয়, আজকের উপস্থিত টকবগে তরুণ আর যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, সুপ্রিয় মিডিয়ার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কালিকাপুর মধ্যপাড়ার অসংখ্য বনি আদমের ভিতরে আজকের মাহফিলে আসার জন্য, বসার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, পছন্দ করেছেন। মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? আরো মহব্বতের সাথে বলেন, খুশি নাকি বেজার? হযরত আলী বলেছেন, মাজালিসুল ইলমু হিয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, এটা সাধারণ কোনো জায়গা থাকে না, এটা জান্নাতের টুকরা হয়ে যায়। আপনারা এখন এই কালিকাপুর মধ্যপাড়ার একটি মাঠে বসে আছেন, এটা নয়, বরং হযরত আলীর কথা অনুযায়ী আপনারা জান্নাতের টুকরার ভিতরে বসে আছেন। এই লেভেন্টিস মার্কা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ে মারামারি হয়েছে না এলাকায়, তো ভালো করে কন্যা খেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন মারহাবা, বলেন মাশাআল্লাহ, বলেন বারাকাল্লাহ। আমি গত 3 বছর আগে না 2 বছর আগে এসেছিলাম। 2 বছর আগে বীর মুক্তিযোদ্ধা
উনি আমার পাশে বসা ছিলেন এখানে। তো ওই মাহফিলটা ওই পাশে হয়েছিল। জি, আজকে আমি ওনাকে দেখে খুশি হয়েছি। মাশাআল্লাহ, সুরতে সিরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের নমুনায় ওনার চেহারা আমার খুব আনন্দ লাগতেছে। বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল করিম সাহেব কালিকাপুর, আমি ওনাকে দেখে খুশি হয়েছি, বিশেষ করে নবীর সুন্নত দেখে। সকলে বলেন মারহাবা। সম্মানিত ভাইরা, রাত বেশি হয়ে গেছে, যত জায়গায় যাই বাংলাদেশে আমাকে বসাই রাখে, বক্তা সব শেষ করে এরপর আমাকে দেয়। তা আমি চাই যে রাত 9টায় আমাকে দিলে ভালো, কারণ বেশি রাত মাহফিল আমি পছন্দ করি না। তারপরও আমার প্রিয় ভাই আলমগীর ভাই, আমার একনিষ্ঠ ভক্ত, আমার ছোট ভাই, আমি এসেছি। তা আপনারা ধৈর্য ধরে ইনশাল্লাহ, আমি যতক্ষণ আছি আপনারা আছেন তো ইনশাল্লাহ। আরেকটি অনুরোধ করব, যারা বাইরে বসে আছেন দোকানে পাটে, কালিকাপুরের মধ্যপাড়ার নেজার বাড়ির সম্মানিত ভাইরা, যুবক বন্ধুগণ, আপনারা দোকানে পাটে বসে না থেকে জান্নাতের বাগানে চলে আসেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। দুনিয়ার এই সীমিত জীবন শেষে আমাদেরকে আল্লাহর কাছে যাইতে হবে। আমাদের ভালো কাজের জন্য আল্লাহ সেখানে জান্নাত বানিয়ে রাখছেন পুরস্কার হিসেবে, আর খারাপ কাজের তিরস্কারের জন্য, শাস্তির জন্য জাহান্নাম বানিয়ে রাখছেন। কথা ঠিক কিনা বলেন? সেই জান্নাত এবং জাহান্নাম, জান্নাতের নিয়ামত কেমন হবে আমি সংক্ষিপ্ত আকারে এই চিত্র আজকে আপনাদের সামনে তুলে ধরব। বিফদলিল্লাহি তাআলা ওয়া বিইজনিল্লাহি তাআলা ওয়া বিরহমাতিল্লাহি তাআলা আপনাদেরকে শোনাবো। বলেন ইনশাআল্লাহ। কোন রকম ভূমিকা প্লেস ছাড়া আসুন সরাসরি কোরআন থেকে আলোচনা করি। সম্মানিত ভাইয়েরা, জান্নাত শব্দটি আরবি, এটার বাংলা অর্থ হচ্ছে বাগান, গার্ডেন। ইংরেজিতে বলে গার্ডেন, বাংলায় বলে বাগান। তবে আরবিতে হাদিকা শব্দের অর্থ বাগান। কিন্তু হাদিকা এবং জান্নাতের ভিতর পার্থক্য হচ্ছে, দুনিয়ার যে কোনো বাগানকে হাদিকা বলা হয়, গার্ডেন বলা হয়, কিন্তু সেই বাগান আজ আছে কাল নাই। কিন্তু পরকালে আল্লাহ যে জান্নাত সৃষ্টি করেছেন, বাগান সৃষ্টি করেছেন, এটা অনন্তকাল ধরে থাকবে, এটা কোনোদিন নষ্ট হবে না। এই জান্নাত আমরা না দেখো বিশ্বাস, কালিকাপুরের লোকেরা জান্নাত বিশ্বাস করে না, করেন? আমরা জান্নাত না দেখো যদি বিশ্বাস না করে ঈমান থাকবো? জোরে বলেন, থাকবে না। আচ্ছা দেখেন, সমস্ত নবীরা বলেছে জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, কিন্তু সমস্ত নবীরা নিজের চোখে দেখে বলে নাই। বলছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা বলেছে জান্নাত আছে, জাহান্নাম আছে। যদি জিজ্ঞাসা করা হয় আপনারা দেখেছেন কিনা, ওনারা বলবে আল্লাহ বলেছে, আমরা দেখি নাই। পক্ষান্তরে আমাদের নবী, রহমতের নবীকে যদি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জান্নাতের কথা, জাহান্নামের কথা বলেছেন, এটা আপনি দেখছেন কিনা? আমাদের নবীজি বলেন, আমি শুধু দেখেছি বললে ভুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন রজবের 26 দিনগত রাত, মেরাজের রাত্রে বুরাককে হেলিকপ্টার বানিয়ে, আল্লাহর কুদরতি যান বানিয়ে, আল্লাহর আরশে আজিমকে স্টেজ বানিয়ে, রহমতের হাজার হাজার ফেরেশতাদেরকে বরযাত্রী বানিয়ে মেরাজের রাত্রে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে আমাকে আরশে আজিমে নিয়ে জান্নাত জাহান্নাম দেখাইছে। আর যখন সুবহানাল্লাহ, আমাদের নবী কি জান্নাত জাহান্নাম দেখে বলছে নাকি না দেখে কইছে? আর অন্যান্য নবীরা? কারণ কি জানেন? আল্লাহ ঠিকই জানেন আমরা শেষ জমানার মুসলমান, ডিজিটাল যুগের মুসলমান, তথ্য প্রযুক্তির যুগের মুসলমান। সুতরাং নবী আপনার উম্মতেরা কেউ কেউ অবিশ্বাসও করতে পারে। সুতরাং আপনি নিজের চোখে দেখে যান, দেখা বলেন যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা জান্নাত জাহান্নাম না দেখেও বিশ্বাস করি। যিনি মা বাবার বৈধ সন্তান, ভালো সন্তান, যোগ্য সন্তান, সাপোজ ধরেন ছেলে তাকে কুয়েত, কাতার, আবুধাবি, সৌদি আরবিয়া, ছেলে আসবে দেশে, এই জন্য মা বাবা ছেলের জন্য একটা মেয়ে ঠিক করে রাখছে বিয়ের জন্য। ছেলে যখন আইছে
মা বাবা বলতেছে, বাবা তুমি তো 3 মাসের ছুটি নিয়ে আসছো, এই জন্য যাতে কাজটা তাড়াতাড়ি হয় এই জন্য আমরা তোমার জন্য একটা ভালো মেয়ে ঠিক করে রাখছি, তো তুমি কি বলো? তো ছেলে বলতেছে, বাবা মেয়ে কিরকম? মেয়েটা বেশি দেখতে বেশি বেটেও না, আবার বেশি লম্বাও না, বেশি কালোও না, বেশি ফর্সাও না, শ্যামলা একটা ভালো মেয়ে, নামাজি ভদ্র, তোমার জন্য ঠিক করছি। এখন বলেন, মা বাবার বাধ্য সন্তান, নেককার সন্তান যদি হয়, সে কি মা বাবার এই মেয়ে পছন্দ করবে নাকি করবে না? কতক্ষণ করবে? মা বাবার বাধ্য সন্তান বলবে, বাবা মা আপনারা আমার জন্য যে মেয়ে ঠিক করছেন আলহামদুলিল্লাহ। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীরা জান্নাত জাহান্নাম যেহেতু আমাদেরকে বলছে আছে, আমরা না দেখলেও একরকম আমাদের দেখা হয়ে গেছে, কারণ নবীরা কইছে। নবীদের কথা অবিশ্বাস করা যায়? আরো জোরে কোন, আল্লাহর কথা অবিশ্বাস করা যায়? যায় না। ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, সমস্ত প্রাণীরা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর আল্লাহ যাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন, যাকে জান্নাতে প্রবেশ করাবেন, ওই ব্যক্তি চূড়ান্ত সফলতা অর্জন করবে। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর গাড়ি বাড়ি, পৃথিবীর ক্ষমতা, পৃথিবীর ইন্ডাস্ট্রি মালিক হয়েছে, কিন্তু কিয়ামতে জাহান্নামী হয়ে গেছে, তার জীবনে 2 পয়সার কোনো দাম নাই। পক্ষান্তরে পৃথিবীতে গাড়ি বাড়ি জোড়াইতে পারে নাই, পৃথিবীতে রাজা বাদশাহ হতে পারে নাই। ঈমান ছিল কোরআনওয়ালা, ইসলামওয়ালা, আল্লাহর বান্দা বান্দি, যদি আল্লাহ তাকে জান্নাত দান করে, তার জীবনটা চূড়ান্তভাবে সফল হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? যে ব্যক্তি জান্নাত পাবে না, সে কি সফল নাকি বিফল? আরো জোরে বলেন, বিফল। আল্লাহ মৃত্যুর পর যাকে জান্নাত দিবে সেই চূড়ান্ত সফল হবে। আল্লাহ বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বলছেন, জান্নাতি এবং জাহান্নামী 2টা দল কখনো সমান নয়। যারা জান্নাতে প্রবেশ করেছে তারাই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ, তারাই সফল কাম। সুবহানাল্লাহ বলেন। যারা জান্নাতে ঢুকেছে তারাই সফল কাম। ভাই ও বন্ধুগণ, এই জান্নাতের দরজা হচ্ছে 8টি, জান্নাতের স্তর অনেকগুলি, কিন্তু জান্নাতের দরজা 8টি। আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, এর ভিতরে শ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। শ্রেষ্ঠ জান্নাতের নাম কি? জান্নাতুল। কালিকাপুরের ভাইরা, যুবক ভাইরা সবাই বলেন, শ্রেষ্ঠ জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রব্বুল আলামিন সূরা কাহফের সর্বশেষ আয়াতে বলেন, শেষের দিকে কয়েকটি আয়াত পড়বেন, এর ভিতরে আল্লাহ সুন্দর করে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলান খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে,
আমি তাদের জন্য জান্নাতুল ফেরদৌসের ভিতরে মেহমানদারির ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ নাই? আরো আস্তে কম সুবহানাল্লাহ। এই দেখছেন বাঙালির খাদ্য কিরকম, আস্তে কইতে কইলে জোরে কয়, জোরে কইতে কইলে আস্তে কয়। ঠিক না বে? ঠিক, হেঁটেও ঠিক। আরো আস্তে কম সুবহানাল্লাহ। এই দেখছেন, আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনি বিচার করেন। কালিকাপুরের লোকেরা কি উল্টা বুঝেনি? আপনারা কি উল্টা বুঝেন? জোরে কম তো সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ বললে রাজি হয় কে? নবীজি বলেছেন, ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা ওয়া কুল্লি তাকবীরাতিন সাদাকা ওয়া কুল্লি তাহলিলাতিন সাদাকা। একবার সুবহানাল্লাহ বললে একটা সাদাকা সওয়াব, একবার আলহামদুলিল্লাহ বললে একটা সাদাকা সওয়াব, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে একটা সাদাকা সওয়াব। এত বড় একটা কথা শোনাইলাম, তাও সুবহানাল্লাহ কয় না, দেখছেন? আচ্ছা হুজুর, সদকা হয় কি দিয়ে? সর্বনিম্ন ডিম দিয়ে সদকা হয়, মুরগি দিয়া। একটা সদকা দিতে হলে কমসে কম একটা ছাগল লাগবে। কথা বুঝেন, কথা বুঝেন। একেবারে নিম্ন দামের একটা ছাগলের দাম কত? জি 7,000 8,000। নবীজি বলেছেন একবার সুবহানাল্লাহ বললে একটা সদকা সওয়াব। এখন লাভ বুঝাই দিছি, এখন জোরে সুবহানাল্লাহ বলছে। আর বাঙালি লাভ ছাড়া কিছু বুঝে না। লাভ আছে না নাই? লাভ আসেনি? সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, ঘুমাই যাইয়েন না। দেখেন সবচাইতে শ্রেষ্ঠ জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদৌস। আল্লাহর নবী বলেছেন, সহিহ আল বুখারীর হাদিস, ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজাতিন আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। বিশ্বনবী বলেন, জান্নাতের ভিতরে 100টা স্তর এমন রয়েছে, মর্যাদার স্তর, যে স্তরগুলি আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদদের জন্য, যারা ইসলামের জন্য জিহাদ করে তাদের জন্য বানাইছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, কুল্লু দারাজাতাইনি মা বাইনাহুমা কামা বাইনাস সামাই ওয়াল আরদ। 2 দরজার, এই যে দরজা মানে মর্যাদার স্তর, এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব আসমান এবং জমিনের দূরত্বের সমান। আসমান জমিনের দূরত্ব কত? বিজ্ঞানীদের কথা বলতে গেলে অনেক লম্বা চড়া হয়ে যাবে। নবীজি বলেছেন আসমান থেকে জমিনের দূরত্ব 500 বছরের রাস্তা। আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব, তাও 500 বছরের রাস্তা। আমরা যেটা প্রথম আসমান দেখি, আসলে তো আমরা প্রথম আসমান দেখি না। প্রথম আসমানের নিচে আছে প্রথম আসমানের আকাশ, যেটা আমরা ধোঁয়া দেখি, এটা আসলে প্রথম আসমান না। প্রথম আসমানের মহাশূন্য দেখি, প্রথম আসমানের মহাশূন্যের পর প্রথম আসমান, দ্বিতীয় আসমানের মহাশূন্য আছে, এরপরে দ্বিতীয় আসমান। এভাবে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। বিশ্বনবী বলেছেন, জান্নাতের 100টা স্তর এমন আছে যেটা আল্লাহ তাআলা মুজাহিদদের জন্য বানিয়েছেন। এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব 500 বছরের রাস্তা। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, ফাইদা সাআলতুমুল জান্নাতা সালুহুল ফিরদাউস ফাইন্নাহু আওসাতুল জান্নাতি ওয়া আ'লাল জান্নাহ। আমার নবী বলেন, তোমরা আল্লাহর কাছে যখন জান্নাত চাইবে, আমরা আল্লাহর কাছে জান্নাত চাইনি? যারা জবাব দেন না তারা চান না। আমার নবীজি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। আল্লাহ তোমার সন্তুষ্টি চাই, তোমার জান্নাত চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহ তোমার গজব থেকে, তোমার অসন্তোষ থেকে, তোমার জাহান্নাম থেকে পানা চাই।
নবীজি আল্লাহর কাছে জান্নাত চাইছেন কিনা? কথা কন। নবীজি আল্লাহর কাছে জান্নাত চাইছেন, শুধু চান নাই, নবীজি এটাও বলেছেন, ও আমার উম্মতেরা, আল্লাহর কাছে মাগরিবের পরে 7 বার দোয়া করো, ফজরের পর 7 বার দোয়া। কি? আল্লাহুম্মা আজিরনা মিনান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার। কি কোন কালিকাপুরের হুজুর? ফজরের পর আপনি পড়ান না? এশার মাগরিবের পরে কালিকাপুরের লোকেরা পড়ে না? নামাজের পরে পড়েননি আপনারা? আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মাপ চাও, আর বলো, আল্লাহ তোমার নেককার বান্দাদের সাথে আমাকে জান্নাতে ঢুকাইও। বলেন আমিন। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি দোজখের অগ্নি সইতে পারব না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে জান্নাত দান করো। আরো জোরে কোন আমিন। নবীজি বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, কোনটা চাইবা? জান্নাতুল। আরে ভাই, আল্লাহর কাছে চাইতে কি কোনো শরম আসেনি? মানুষ দুনিয়াতে চাইলে ভালো জিনিসটা চাই, ঠিক না? তো জান্নাত চাইতে আপনি নিম্নমানেরটা চাইবেন কেন? প্রত্যেক জান্নাত দামি, কিন্তু শ্রেষ্ঠ জান্নাত কোনটা? জান্নাতুল ফেরদৌস। শুধু শ্রেষ্ঠ না, নবীজি বলেছেন ওয়া ফাওকুহু আরশুর রহমান, এই জান্নাতুল ফেরদৌসের উপরেই আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। তার মানে জান্নাত আল্লাহর আরশের উপরে নাকি নিচে? নিচে। আর জাহান্নাম কই? 7 তবক জমিনের নিচে। এই জন্য আমাদেরকে অনেকে বলে, হুজুরদের কাছে ওয়াজ আছে খালি আসমান, 7 আসমানের উপরে আর 7 তবক জমিনের নিচে, আর কোনো ওয়াজ নেই। কয়নি এখানে কালিকা করে কয়নি এখানে? ও হুজুরের কাছে আর কোনো ওয়াজ নাই। জান্নাতের 7 আসমানের উপরে ওয়াজ আর 7 তবক জমিনের নিচের ওয়াজ। আমি বলি, 7 আসমান আল্লাহর সিদরাতুল মুনতাহার উপরে জান্নাতের বিশ্বাস, জান্নাতের নিয়ামতের বিশ্বাস যার নাই, জাহান্নামের 7 তবক জমিনের নিচে জাহান্নামের বিশ্বাস যার নাই, তার কাছে কোনো ঈমানও নাই। ঈমান আছে, ঈমান নাই। আর আসমানের উপরে জান্নাত, 7 তবক নিচে জাহান্নামের বিশ্বাসী পারে মানুষকে সুদ থেকে, ঘুষ থেকে, দুর্নীতি, জুলুম, শোষণ থেকে রক্ষা করতে জান্নাতের লোভ এবং জাহান্নামের ভয় পারে। ঠিক না ঠিক? আচ্ছা, কালিকাপুরের ভাইরা কম দেখি, যারা বিশ্বের বিভিন্ন দেশে, বাংলাদেশে দুর্নীতি করে, জুলুম করে, শোষণ করে, বাংলাদেশি টাকা বিদেশে পাচার করে, তারা যদি জান্নাত বিশ্বাস করতো, জাহান্নাম বিশ্বাস করতো, এগুলি করতো? জোরেগণ করতো? তাহলে বোঝা গেল মানুষকে ভালো করার জন্য জান্নাতের বিশ্বাস, জাহান্নামের ভয় ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, তাহলে আমরা আল্লাহর কাছে জান্নাত চাইলে কোনটা চাইব? জান্নাতুল ফেরদৌস। এই জান্নাত আল্লাহ কি দিয়ে বানাইছে? কালিকাপুরের ভিতরে, এই ভৈরবে, কিশোরগঞ্জে সুন্দর সুন্দর মার্বেল পাথর দিয়ে যখন কারুকার্য একটু সুন্দর করে একটা বিল্ডিং করে, 10 তলা 15 তলা, মানুষের তাকায়ে থাকে যে কত সুন্দর বিল্ডিং করছে। এই বিল্ডিং কি কিয়ামতের পর্যন্ত অক্ষত থাকবো? কিয়ামতের দিন জান্নাত পর্যন্ত যাইব? যাইত না। আল্লাহর নবী বলেন, আল্লাহ যে জান্নাত বানাইছে, হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা বলেন, সহিহ আল বুখারীর হাদিস, আল জান্নাতু মা বিনাউহা। হে রাসূল, আমাকে বলেন জান্নাত আল্লাহ কি দিয়ে বানাইছে?
আল্লাহর নবী বলেন, লাবিনাতুন মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুন মিন যাহাবিন। আল্লাহ রাব্বুল আলামিন একটা ইট বানাইছে স্বর্ণ দিয়া, আর একটা ইট বানাইছে রূপা দিয়া। অতঃপর নবীজি বলেছেন, ওয়া মিলাতুহাল মিসকুল আজফার, মাঝখানের সিমেন্ট, মাঝখানের গাঁথনি হচ্ছে সুগন্ধি মিস্ক। নবীজি বলেছেন, ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত, আর কঙ্করগুলি হচ্ছে ইয়াকুত পাথরের, লুলু পাথরের। বিশ্বনবী বলেছেন, ওয়া তুরবাতুহাজ জাফরান, জান্নাতের মাটি হচ্ছে জাফরানের। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। জান্নাতের একটা ইট স্বর্ণের, আর একটা ইট রৌপ্যের। এরপরে মাঝখানে যে সিমেন্ট, মাঝখানে যেটা দিয়ে জোড়া লাগবো, এটা কিসের? নবীজি বলেছেন এটা হচ্ছে মিসকুল আজফার, সুগন্ধিময় মিস্ক। আর কি যে কঙ্করগুলি আছে, ওয়া হাসবাউহাল ইয়াকুতু ওয়া তুরবাতুহাজ জাফরান, কঙ্করগুলি হচ্ছে ইয়াকুতের আর মাটি হচ্ছে জাফরানের। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত স্বর্ণের তৈরি। কিসের তৈরি? স্বর্ণের তৈরি। শুধু জান্নাত স্বর্ণের তৈরি নয়, জান্নাতে যে আপনি বসবেন আসন, এটাও স্বর্ণের তৈরি। আপনি যে পান পাত্রে খাবেন, এটাও স্বর্ণের তৈরি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যে কাঁটা চামচ দিয়ে গুথাইবেন, এটাও স্বর্ণের তৈরি। কেউ কেউ কয়, হুজুর আল্লাহ এত স্বর্ণ পাইব কই? আপনার কি এরকম কন? দুনিয়াতে যে স্বর্ণ বানাইছে, এই স্বর্ণ আপনার বাপে দিছে। এই দান কার? স্বর্ণের উপকার দান আল্লাহর দান। যদিও আল্লাহ স্বর্ণ দিছে, মানুষ এইটারে যা সর্বনাশ করছে হাইট টাইট মিশাইয়া। দুনিয়ার স্বর্ণতে হাইট আসেনি, কথা কয় না। কিন্তু জান্নাতের স্বর্ণের ভিতরে কোনো হাইট থাকবো? থাকবে না। জান্নাতের গাছও হবে স্বর্ণের। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, সূরাতুজ যুখরুফের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, জান্নাতের ভিতরে যে পান পাত্র হবে সেটা হবে স্বর্ণের তৈরি। আল্লাহর নবী বলেছেন, যেটা দিয়ে, যে চামচ দিয়ে খাবেন সেটাও হবে স্বর্ণের। যে গাছের ফল খাবেন, এই গাছও স্বর্ণের। সুনান তিরমিজির বর্ণনা, মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়ারাকুহা মিনাদ যাহাব। জান্নাতে এমন কোনো গাছ থাকবে না যে গাছটা স্বর্ণের তৈরি হবে না। ডালপালা হবে স্বর্ণের, গাছও হবে স্বর্ণের, কিন্তু ফলটা হবে ফলের মতো। যেমন দুনিয়াতে কাঠের গাছ, কিন্তু ফল কি কাঠের হয়? কথা কয় না। ফল কি কাঠের হয়? না। গাছ হবে স্বর্ণের, কাণ্ড হবে স্বর্ণের, কিন্তু ফল হবে জান্নাতি ফল। সুবহানাল্লাহ কোন। দুনিয়ার ফল এক রকম ফল থেকে এক রকম মিষ্টতা, এক রকম মজা। কিন্তু নবীজি বলেছেন, জান্নাতের একটি ফল থেকে 70 রকম মজা বেরিয়ে আসবে। 70টা রং, 70টা মজা। আপনার এই যে জিহ্বা আল্লাহ দান করছে, দুনিয়ার জিহ্বা, জান্নাতি জিহ্বা তো আরো কি উন্নত মানের হবে। দুনিয়ার যে জিহ্বা, এই জিহ্বার ভিতরে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, মানুষের জিহ্বাতে আল্লাহ 3000 রকম আস্বাদনের স্তর দান করেছে। একসাথে আপনি 203,000টা আইটেমের স্বাদ একটা জিহ্বা দিয়ে নিতে পারবেন। আচ্ছা কালিকাপুরের ভাইরা, আপনারা আল্লাহ যদি সিস্টেম করত যে যতগুলি আইটেম খাইব ততগুলি জিহ্বা থাকবো, অবস্থা কিরকম হইতো? এতগুলি জিহ্বা মুখের ভিতরে থাকা তেমন লাগতো। আল্লাহ একটা জিহ্বা দিয়ে কমসে কম চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন 3000 রকম আইটেম একটা জিহ্বা দিয়ে আপনি স্বাদ নিতে পারবেন। আরো ভালো করে বলুন সুবহানাল্লাহ। এই জিহ্বা দিয়ে আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়, এমন কুলাঙ্গার মুসলমান বাংলার জমিনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শাহবাগের মোড়ে ব্লগাররা, নাস্তিকরা বলেছিল বিশ্বনবী হচ্ছে
একজন নারী লোভী মানুষ, যার কারণে তিনি 25 বছরে 40 বছরে বুড়িকে বিয়ে করেছেন। এই শাহবাগের মরে কুলাঙ্গাররা বলেছিল, ঠিক কিনা বলেন? আজকে এই বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে দাবি জানাই, যারা আমার রসুলের শানে বিয়াদবি করেছে, যারা কোরআন নিয়ে ইসলাম নিয়ে মুসলমানদের দাড়িটুকু নিয়ে কটাক্ষ করবে, অনতি বিলম্বে তাদের পার্লামেন্টে তাদের জন্য সর্বোচ্চ শাস্তি ফাঁসির আইন করতে হবে। আল্লাহকে হাত তুলে দেখাই দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। নবীর শানে কোনো বিয়াদবি আমরা সহ্য করব না। নবী আমাদের জীবন, আমাদের মরণ, ঠিক কিনা? নবীকে যদি গাইল দেয়, আমার মা বাবাকে গাইল দিলে আমার গায়ে লাগে না? মা বাবা বড় নাকি নবী বড়? নবী বড়। হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, স্মৃতিতে তায়েফ আমার, স্মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। কত বেতা কত বাবে সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চাই ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ, প্রাণেতে হাসরত। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী, ওরা তো বুঝেনি আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। মারহাবা বলেন। নবীকে গাল দিলে, আল্লাহকে গাল দিলে কোন মুসলমান সহ্য করতে পারে না। ভাই বন্ধুগণ, জান্নাতের গাছও হবে স্বর্ণের। যে আসনে বসবেন সেটাও কি স্বর্ণের। যে পাত্রে খাইবেন সেটাও কি, যে গ্লাসে পানি খাইবেন, চা খাইবেন সেটাও কি স্বর্ণের। যে কাঁটা চামচ দিয়ে গুথাইবেন সেটাও কি স্বর্ণের। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়াতে যে বর্ণনা দিছে, আল্লাহু আকবার, জান্নাতের গাছের বর্ণনা, ফলের বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল ওয়াকিয়ার ভিতরে, ওয়াজিল্লিম মামদুদিন ওয়া মাইম মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের গাছের ছায়া হবে দীর্ঘ, জান্নাতের ফল ফলারি এমন হবে যে ফল ফলারি কোনোদিন শেষ হয়ে যাবে না। দুনিয়ার ফল তো বাজার থেকে কিনে আনছেন, কাইলে পরে শেষ হয়ে যায়, কিন্তু জান্নাতের ফল কখনো শেষ হয়ে যাবে না। ভাই ও বন্ধুগণ, দুনিয়াতে মৌসুম না থাকলে ফল পাওয়া যায় না। লিচু সিজনে লিচু, আমের সিজনে আম, কাঁঠালের সিজনে কাঁঠাল, কিন্তু জান্নাতের ভিতরে কোনো সিজন লাগবে না। আল্লাহ তাআলা অল সিজনে 12 মাস জান্নাতে সব সময় আল্লাহ পাক অল সিজনের ফল যখন যেটা চাইবেন সব খাইতে পারবে। নবীজি আরো বলেছেন, জান্নাতি বান্দা বান্দি যখন ফল খাইতে চাইবে, গাছের ডালপালাগুলি তার মুখের সামনে চলে আসবে। নবীজি বলেছেন, ফলগুলি নিজে নিজে তার মুখের ভিতরে ঢুকে যাবে। আল্লাহু আকবার বলেন। এত বড় নিয়ামত। আর গাছ কিরকম হবে? সহিহ আল বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতু আম। আমার নবী বলেন, জান্নাতের গাছের ছায়ায়
কোন দ্রুতগামী ঘোড়ার উপরে, যেই ঘোড়াটা সবচাইতে বেশি দৌড়াইতে পারে, এই ধরনের ক্ষিপ্র গতি সম্পন্ন কোন ঘোড়ার উপরে সওয়ার হয়ে কেউ যদি জান্নাতের গাছের ছায়া অতিক্রম করার চেষ্টা করে, আমার নবীজি বলেছেন 100 বছর চলে যাবে, জান্নাতের ওই গাছের ছায়া অতিক্রম করা সম্ভব হবে না। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। তাহলে জান্নাতের ফল খাওয়ার আশা আসেনি আমাদের? জান্নাতের আসনে বসার আশা আসেনি? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিইনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। জান্নাতীরা আসনে হেলান দিয়ে বসে থাকবে, সেখানে কোনো ঠান্ডা থাকবে না, সূর্যের আলোর কোনো কষ্ট থাকবে না, না শীত না গরম, চির বসন্ত বিরাজ করবে জান্নাতের ভিতরে। যেরকম সুবহানাল্লাহ। ওই জান্নাতের ফল, এক রকম ফল থেকে 70 রকম মজা বের হবে। নবীজি নামাজ আদায় করতেছিলেন, সুনান ইবনে মাজার বর্ণনার ভিতরে হাদিসটা পাবেন, লম্বা একটা হাদিস এসেছে। নবীজি নামাজের ভিতরে জান্নাতি ফল খাওয়ার ইচ্ছা পোষণ করেছেন, এভাবে হাত বাড়াইছেন, হাত তুলতে তুলতে নবীজি এভাবে তুলে ফেলেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী নামাজে সালাম ফিরে বললেন, সাহাবীরা শোনো, কদ দানাত মিন্নিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ভিতরে জান্নাতটা একবারে আমার কাছাকাছি নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। অতঃপর নবীজি বলেন, লাজিতুকুম বিকিতাফিহা বিকিতাফিম মিন কিতাফিহা। আমি জান্নাতের ফলটা এরকম ধরবো, তোমাদের জন্য ইচ্ছে করলে নিয়ে আসতে পারতাম। লাজিতুকুম বিকিতাফিম মিন কিতাফিহা, সুনান ইবনে মাজার বর্ণনা। আল্লাহ রসুল বলতেছেন, আমি ইচ্ছা করলে তোমাদের জন্য এক গুচ্ছ আঙ্গুর তোমাদের জন্য নিয়ে আসতে পারতাম, কিন্তু আল্লাহ অনুমতি দেন নাই। এক গুচ্ছ আঙ্গুর যদি জান্নাত থেকে আনতে পারতাম, কিয়ামত পর্যন্ত খেয়েও শেষ করতে পারতে না। আপনারা কি অবিশ্বাস করেন? কেউ কেউ আছে, হুজুর এটা একটা কথা কইলেন, এক গুচ্ছ আঙ্গুর কিয়ামত পর্যন্ত খাইব, এটা কি দুনিয়ার আঙ্গুর পাইছেন? এটা কোন জায়গার আঙ্গুর? কোন জায়গা? আপনারা তো আমাদের নবীকে চিনেন নাই। শুনেন, নবীজির কাছে আমি একটা ঘটনা শোনাই, তাহলে বিশ্বাস করবেন। নবীজির কাছে সাইয়েদনা আবু হুরায়রা বলেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু খেজুর আনছি আপনার কাছে, আপনি একটু খালি বরকতে দোয়া করে দেন। আমি গরিব মানুষ তো। হযরত আবু হুরায়রা গরিব মানুষ ছিলেন, সারাক্ষণ নবীর দরবারে পড়ে থাকতেন, খানা আইলে খাইতো আর না হয় খাইতো না, অভাবী লোক ছিল। আহা। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সামান্য কিছু খেজুর এনেছি, আপনি বরকতের দোয়া করে দেন। আল্লাহর নবী 2 হাত তুলে বরকতের দোয়া করে দিলেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা শোনো, আমি দোয়া করে দিলাম, কিন্তু এই খেজুরগুলি একেবারে তোলের ভিতর থেকে এইভাবে ওপর করে ঢেলে ফেলিও না। যখন খেজুরের দরকার হবে হাত ভিতরে দিয়ে খেজুর নিবে, কিন্তু তোলেটা একেবারে উল্টাইয়া খেজুরগুলি ঢেলে দিও না। নবীর হাতের বরকত, এই সামান্য খেজুর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর 2 বছর নয়, পবিত্র সুনান ইবনে মাজাহ এবং তিরমিজির বর্ণনায় এসেছে, হযরতে আবু হুরায়রা 26 বছর পর্যন্ত খাইছে। কয় বছর? 26 বছর পর্যন্ত খাইছে। বিশ্বাস হয়? সামান্য 1 কেজিও হবে না, সামান্য একটু খেজুর নবীজি বরকতে দোয়া করছেন। শুধু তাই নয়, হাদিসে আরো এসেছে, হযরত আবু হুরায়রা 1 মুঠো 2 মুঠো করে করে 1 কেজি 2 কেজি করে করে দান করতে 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 এই খেজুর থেকে প্রায় 5 মণ খেজুর দান করছে। আল্লাহু আকবার। কিন্তু খেজুর ফুরায় না। শেষমেশ হযরতে উসমান, হাদিস পড়েন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করবেন,
শাহাদাত বরণ করেছে, সেদিন তার তলেটা কোথায় হারাই গেছে। নবীজি বলেছেন এই থলে সবসময় তোমার সাথে সাথে রাখবে। অসতর্ক মুহূর্তে তলেটা তার থেকে হারাই গেছে, এই তলেটা আর পাইলেন না। হযরত আবু হুরায়রা আফসোস করতে লাগলেন। এবার আমার প্রশ্ন, এক থলে খেজুর যদি 1 কেজি 1.5 কেজি খেজুর যদি নবীর হাতের বরকতে 26 বছর খাইতে পারে, জান্নাতের এক গুচ্ছ খেজুর কিয়ামত পর্যন্ত খাইল কি ফুরাই যাইব? জোরে কোন যাইব? এবার জোরে সরে কোন আলহামদুলিল্লাহ। ভাই ও বন্ধুগণ, ওই জান্নাত, যেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সোনা দিয়ে বানাইছে, রূপা দিয়ে বানাইছে, ওই জান্নাতে আল্লাহ তাআলা হযরতে ওমরের জন্য একখানা বালাখানা বানাইছে, যেটা স্বর্ণের তৈরি। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেন, আমি জান্নাতে ঢুকেছি মেরাজের রাত্রে, দেখলাম স্বর্ণ দিয়ে বিশাল একটা প্রাসাদ বানিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, লিমান হাজাল কস, এই প্রাসাদটা কার? ওইখান থেকে আমাকে বলল, অলু রাজুলুম মিন আরব, এটা আরবের এক ব্যক্তির জন্য বানাইছে। নবীজি বললেন, আনা আরাবিয়ুন, আমি তো আরবি লোক, আরবের লোক। ওইখান থেকে জান্নাত থেকে জবাব এলো, ক্বালু লিরাজুলিম মিন কুরাইশ, কুরাইশদের এক ব্যক্তির জন্য এই প্রাসাদটা বানাইছে স্বর্ণ দিয়ে জান্নাত। সুবহানাল্লাহ। কোন নবীজি বললেন, আনা কুরাইশিয়ুন, আমি কুরাইশি। তো জান্নাত থেকে জবাব এলো, ক্বালু রাজুলুম মিন লিরাজুলিম মিন উম্মাতিকা লি উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই স্বর্ণের প্রাসাদটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতের জন্য বানাইছে। এবার নবীজি বললেন, আনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছে সেই মুহাম্মদ। তখন জান্নাত থেকে জবাব এলো, লে ওমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এটা আপনার উম্মত, আপনার সাহাবী ওমর ইবনুল খাত্তাবের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। কেমন সাহাবী? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের ভিতরে 2 নম্বরে জান্নাতের মেহমান। সুনান ইবনে মাজার বর্ণনা, রাসূলুল্লাহ বলেছেন 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কয়জনকে? রাসূলুল্লাহ বলেছেন, আবু বকরুন ফিল জান্নাতে, ওয়া উমারু ফিল জান্নাতে, ওসমান ফিল জান্নাতে, ওয়া আলীউন ফিল জান্নাতে, ওয়া তালহাতু ফিল জান্নাতে, ওয়া জুবাইর ফিল জান্নাতে, ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতে, ওয়া সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাতে, ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাতে, ওয়া আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাতে। সুবহানাল্লাহ। পুরা হাদিসটাই শোনাই দিলাম। এই 10 জন সাহাবীকে নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আচ্ছা কোন, আমার নবী ছাড়া আর কেউ জান্নাতের সার্টিফিকেট দিতে পারে? আমি পারবো? উনি পারবে? দুনিয়ার কোন পিসাই পারবো? জান্নাতের সার্টিফিকেট দিব শুধু আল্লাহ এবং তার রাসূলের। কিন্তু আমাদের এই বাংলাদেশে এমন বিয়াদব আলেমও ছিল যে বলেছে তার দুর্নীতিগ্রস্ত, তার লিডার, তার নেত্রী, সে নাকি জান্নাতি মহিলা। নাউযুবিল্লাহ। কইছে কিনা? বলেছে কি? বলেছে জান্নাতি মহিলা। আর কেউ কেউ কইছে উনি কওমি জননী। নাউযুবিল্লাহ বলতে ইচ্ছে করে না? কোন মহিলা জান্নাতি, কোন পুরুষ জান্নাতি, সেটা হুজুর কেমনে কইব? যেই হুজুর বলেছে সে হুজুর এখন বর্তমানে পলাতক। এই ধরনের দান্দাবাজ আলেম যারা পেটের রেশন জোগাড় করার জন্য তাগুতের শয়তানদের গোলামি করে, এই ধরনের হুজুর আছে না নাই? আছে না নাই? হুজুর কারো গোলামি করবে না, হুজুর গোলামি করবো কার? এগুলি কেন করে তারা জানেন? আল্লামা হালি সুন্দর করে বলেছেন, ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, क्या जब तेरा चाल है, लाखों को अंधा कर दिया। বন্ড আলেম, কোরআন নাই, হাদিস নাই, কিচ্ছা কয়। এগুলি কেন করে? নিজের পেটের ধান্দা, রেশন জোগাড় করার জন্য। আজ থেকে সিদ্ধান্ত নেন, কোরআন হাদিস ছাড়া কোনো ওয়াজ শুনবো না। ঠিক কিনা বলো? কোন পীর সাহেব ফু দিয়ে কই মাছ তরি ভাজে করে খাওয়াইছে? বাংলাদেশ থেকে বদনা
পাঠাইয়া মক্কা শরীফের কুত্তা কেদাইছে, এই সমস্ত বাজে ওয়াজ শোনার কোনো দরকার নয়। আমরা জানতে চাই আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, নবীজি কি বলেছেন, জান্নাতের কথা, জাহান্নামের কথা, মা ফাতেমার কথা, হাসান হুসাইনের কথা, নবীজির শানের কথা, কবরের আযাবের কথা, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, যে কথা বলতেছিলাম, হযরত ওমরের জন্য আল্লাহ তাআলা আল্লাহ নবীর মাধ্যমে খুশখবরি দিয়েছেন। হযরত ওমরের জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ বিল্ডিং নির্মাণ হয়েছে। কিসের তৈরি? স্বর্ণের তৈরি। শুধু হযরত ওমর নয়, নবীজির এতাত যারা করেছে, সে কালো হোক, সে গরিব হোক, রিকশাওয়ালা হোক, নবীজিকে যে মহব্বত করছে, আল্লাহ তাদেরকে জান্নাতে সম্মান দিব। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী বলেছেন, মেরাজের রাত্রে আমি যখন জান্নাতে হাঁটতেছি, সহিহ আল বুখারীর হাদিস, বুখারী শরীফ খুলেন, নবীজি বলেন, বেলালকে বললেন, ইয়া বেলাল দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। বেলাল গো, তুমি কি আমল করছো একটু বলো। আমি মেরাজের রাত্রে আমি নবী জান্নাতে যখন ঢুকছি, আমার মনে হচ্ছে আমার সামনে সামনে বেলাল হাঁটতেছে। হযরত বেলাল হাঁটে জমিনে, আওয়াজ হয় জান্নাতে। এই কয়েকজন কইছেন সুবহানাল্লাহ। হযরত বেলাল হাঁটতেছে জমিনে, কিন্তু জুতার আওয়াজ হচ্ছে টপ টপ করে জান্নাতুল ফেরদৌসে। আল্লাহর নবী বললেন, ইয়া বেলাল বিমা সাবাকতানি ইলাল জান্নাতে। বেলাল, কারণটা কি তুমি আমার আগে আগে জান্নাতে যাচ্ছ? কারণটা কি? সামিতু খাসখাসাতাকা আমামি, তোমার জুতার কসকস আওয়াজ আমি শুনতে পেয়েছি। হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তেমন বেশি কিছু আমল করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার নগণ্য খাদিম। হযরতে বেলাল এমন গরিব ছিলেন, ইসলাম কবুল করার অপরাধে উমাইয়া ইবনে খলফ নামে কাফের মুশরিক হযরতে বেলালকে দুপুর বেলায় রৌদ্রে শোয়াইয়া দিয়া বুকের ওপর বিশাল পাথর চাপা দিয়ে রাখত, লোহার রড দিয়ে হযরতে বেলালকে পিটাইত, আর বলতো, বেলাল আল্লাহকে ভুলে যা, মুহাম্মদকে ভুলে যা, ঈমান ছেড়ে দে। হযরতে বেলাল বলতেন, আমি ঈমান ছাড়তে চাচ্ছি, কিন্তু ঈমান তো আমাকে ছাড়তেছে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে সোরে বলেন আমিন। হযরত বেলালকে লোহার রড দিয়ে পিটানো হতো, বলতো, বেলাল আল্লাহকে ভুলে যা, মুহাম্মদকে ভুলে যা। এত কষ্টের ভিতরও হযরতে বেলালের আঙ্গুলগুলি রড দিয়ে পিটাই পিটাই ভেঙে দিছে। এরপরও ভাঙ্গা আঙ্গুলটা হযরতে বেলাল আকাশের দিকে তুলে বলতেছে, আহাদু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা এত কষ্টের ভিতর হযরতে বেলাল বলেছে, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক।
ওই বেলাল, নবীজি বলেছেন, বেলাল তুমি এমন কি আমল করছো, জান্নাতের ভিতরে তোমার কদমে জুতার আওয়াজ শুনছি। হযরতে বেলাল কান্দেরান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গোলাম, আপনার খাদিম, বেশি কিছু আমল করতে পারি নাই। নবীজি গো, আমার আমল তো সব কিছু আপনি জানেন, তবে একটা খাস আমল আছে। আমার যখন ওযু চলে যায় আবার ওযু করি, ওযু করার সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। আল্লাহর নবী বলেন, বেলাল এই আমল তোমাকে জান্নাতে নিয়ে গেছে, খবরদার এই আমল ছাড়ো না। আপনারা শুনে অবাক হবেন, এই বেলাল শুধু দুনিয়াতে নয়, জান্নাতে নয়। নবীজি বলেন, কিয়ামতের দিন আল্লাহ যখন আমাকে কবর থেকে জিন্দা করবেন, আনি আমিনি আবু বকর ওয়ান শিমালি ওমর অমিন তাহাতা রিজলি বেলালুন, আমার ডান পাশ থেকে আবু বকর জিন্দা হবে, আমার বাম পাশ থেকে ওমর জিন্দা হবে। হযরতে বেলালকে দাফন করা হয়েছে সিরিয়ার দামেস্ক শহরে, কিন্তু বেলাল সিরিয়ার দামেস্কের কবর থেকে উঠবে না। আল্লাহু আকবার বলেন। হযরতে বেলাল, নবীজি বলেন, কিয়ামতের দিন আমি নবীর কদমের পায়ের নিচ থেকে বেলাল জিন্দা হবে, শুধু জিন্দা হবে না, ইয়াখরুজু ওয়া ইউআজ্জিনু, কবর থেকে বের হয়ে হযরতে বেলাল আজান দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর দেন, একজন নারায়ে তাকবীর দেন। মাশাআল্লাহ। ভাই ও বন্ধুগণ, বেলালে আজান না দিলে আজান আরশে আজিমে পৌঁছে না। আজকে বেলালের আজান, বেলালি আজান, বেলালি আজান বলে চালাইয়ে দেন। বাংলাদেশে কত কারির আজান, বেলালি আজান, কিন্তু বেলালের আজানের মতোই। জোরে কোন। হযরতে বেলাল, উমাইয়া এমন ভাবে তাকে নির্যাতন করেছে, লোহার পেরেক ঢুকাইয়ে দিয়ে হযরতে বেলালের জিহ্বাকে ছিদ্র করে দিয়েছে। হযরতে বেলাল শিন উচ্চারণ করতে পারে না, আশহাদু আনার জায়গায় আসহাদু পড়ত। আজানের ভিতরে সাহাবীরা রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল আজানে ভুল পড়ে, আশহাদু আন্নার জায়গায় আসহাদু আন্না পড়ে, আপনি নতুন মুয়াজ্জিন নিয়োগ দেন। সাহাবীদের কথা রক্ষা করে নবীজি আরো সুন্দর কণ্ঠে আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন নিয়োগ দিলেন। মুয়াজ্জিন আজান দেওয়ার সাথে সাথে জিবরিল আমিন নবীর দরবারে উপস্থিত হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মদিনার মসজিদে আজান হয় না? বলে, কেন, আজকে তো আরো সুরভিত কণ্ঠে আজান হয়েছে। বলে, না না, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। প্রতিদিন বেলালে আজান দিলে 7 আসমান বেদ করে, সিদরাতুল মুনতাহা বেদ করে বেলালের আজান আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাইতো। আজকে কি বেলাল আজান দেয় নাই? আজান তো পৌঁছে নাই। না, বেলালকে বাদ করে দিয়েছি। আল্লাহ আমাকে, আমি জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, বেলালকে বাদ দেওয়া যাবে না। যদিও বেলাল সিন উচ্চারণ করতে পারে না, কিন্তু বেলালের মহব্বত বেশি, বেলালের কুরবানি বেশি। বেলাল ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করেছে, আমার হাবিবকে সালাম দিয়ে বলে দিও, আমার বেলালকে যেন আজান থেকে, মুয়াজ্জিনি থেকে বাদ না দে। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সেই আবু বকর ওমর নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই আবু বকর ওমর নেই, সেই আলী হায়দার ওসমান নেই। আজানের রসম আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। ঠিক না বেঠিক? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। এজিদের রাজতন্ত্র আছে আগের মতোই,
হুসাইনের সেই জিহাদ নেই, হুসাইনের সেই জিহাদ নেই, আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। ঠিক না বেঠিক? ভাই ও বন্ধুগণ, সেই বেলাল কবর থেকে উঠে আজান দেওয়া শুরু করবে, বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, নবীজি বলেন আমি কবর থেকে যখন জিন্দা হব তখন আমার জন্য বুরাক আনা হবে, সামনে সামনে দেখব কে যেন লাল উটের উপরে করে আমার আগে আগে যাই। নবীজি বলেন আমি জিজ্ঞাসা করব এটা কে? আল্লাহ বলবেন এটা হচ্ছে মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল। হাসরের মাঠে যখন বেলাল উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আযজিন লানা ইয়া বেলাল, বেলাল আজকে হাসরের মাঠে তোমার আজান তো শুধু মদিনাবাসী শুনছে, মক্কাবাসী শুনেছে, পৃথিবীর সমস্ত লোকেরা শুনে নাই। বেলাল গো, তুমি আজকে হাসরের মাঠে একটা আজান দিয়ে শোনা। আল্লাহু আকবার বলেন। রহ গিয়া রসমে আজান রূহে বেলালি না রহে, রহ গিয়া রসমে আজান রূহে বেলালি না রহে, ফলসফা রহ গে তলকিনে গজালি না রহে। আজকে আজান আছে, বেলালের সে আজান নাই। আজকে দর্শন শাস্ত্র আছে, কিন্তু ইমাম গাজালির মতো সে দার্শনিক নাই। কোন কালিকাপুরের বাইরে বেলালের সে আজান আছে নি? এখন আছে? আছে নাই। সম্মানিত ভাইরা, কি বলতেছিলাম? নবীর এতাত যারা করবে সে বেলালের মতো কালো হইতে পারে, বেলালের মতো বংশমর্যাদা না থাকতে পারে, বেলালের মতো আবিসিনিয়ার ইথিওপিয়ার লোক হতে পারে, কিন্তু না, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুগণ, সেই স্বর্ণের তৈরি জান্নাত, নবীজি বলেছেন সবচাইতে জান্নাতের ভিতরে যে ছোট্ট জায়গাটা যাকে দেওয়া হবে সেটা হবে পৃথিবীর 2,40,000 বর্গ মাইল। আন্দাজ করতে পারবেন? একেবারে ছোট জায়গায় যাকে দেওয়া হবে। আমরা ইনশাল্লাহ এর চাইতে বড়টা যাব ইনশাল্লাহ। কোন ইনশাল্লাহ বলেন না জোর সরে। সব চাইতে ছোট জায়গা যাকে দেওয়া হবে 2,40,000 বর্গ মাইলের। ওইখানে জান্নাতি হুরেরা, মহিলারা, প্রেমিকারা খালি আপনারা মিস কল দিতেই থাকবে, ভিডিও কল দিবে, বলবে প্রেমিক তুমি কই, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, আসো। ওইখানে আপনার দোকাবাজি নাই। দুনিয়াতে তো প্রেমের নাম দিয়ে ফুল পাঠায় একজন রে, এরপরে প্রেম করে আরেকজনের লোক। ফুল পাঠায় একজনকে জাগা মতো নিয়ে এরপরে জবাই করে দেয়, আছে না নাই? জান্নাতে এরকম হইব না। জান্নাতে মিস কল দিতেই থাকবে। আপনার জান্নাতে যে হুরগুলি আছে স্ত্রী, নবীজি বলেছেন এদের জান্নাতের পোশাকটা হইব, পোশাকটাই হবে যেই আল্লাহ তাদেরকে যেই মেক্সিপ বা এটাকে কি বলে একটা পোশাক বাড়িয়েছে, না 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 না, এটা কি বলে, না না, একটা পোশাক আমি নামও বলে গেছি, এই যে ম্যাক্সির মতো এই ধরনের একটা পোশাক হইব। এটার গ্যার হচ্ছে 3 কিলোমিটার। এখন কেউ কেউ হুজুরে এত ওজন, এটা আলগাইতে পারবো? আচ্ছা শুনেন, এটা 3 মাইল গ্যার হবে, এত ওজন এটা আলগাইতে পারবো? যাদের আল্লাহর উপর বিশ্বাস নেই তারা এই কথাটা বলবে, ঠিক কিনা বলেন? এটা যদি অবিশ্বাস করেন তাহলে আমি আপনাকে প্রশ্ন করি, 1 ফুটা নাপাক পানি দিয়ে আপনারা আমার আল্লাহ এত বড় মানুষ কেমনে বানাইলো? কম, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আপনার বিজ্ঞান আপনাকে সব কিছু শিখাই দিচ্ছে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন আপনার ডাইন চোখে আছে 13 কোটি ক্যামেরা, আর বাম চোখে আছে 13 কোটি ক্যামেরা। দেখছেন, কালিকাপুরের লোকেরা কথা বুঝে নাই, যার কারণে সুবহানাল্লাহ কইতে পারে না।
আপনি যে আল্লাহ দেওয়া আসমান দেখেন, জমিন দেখেন, গাছপালা দেখেন, এই চোখের ক্যামেরাগুলি আপনার বাপে বানাইছে, আপনার দাদাই বানাইছে? কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। এক চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন আপনার ডাইন চোখে আছে 13 কোটি ক্যামেরা। কোন জায়গায় যদি 13 কোটি মানুষ থাকে, 13 কোটিকে আলাদা আলাদা দেখানোর জন্য ক্যামেরা, 13 কোটি ক্যামেরা আল্লাহ ডাইন চোখে ফিটিং করে রাখছে। এই 13 কোটি ক্যামেরার জন্য সূক্ষ্ম সূক্ষ্ম 13 কোটি তার আল্লাহ মাথার পিছনে দিয়ে নিয়ে গেছে 1.6 সেন্টিমিটার জায়গা দিয়ে, যেটাই তারের চাইতে অনেক অনেক চিকন হবে, কিন্তু একটা তারের সাথে আরেকটা তার লাগে না। যে আল্লাহ এত কিছু করতে পারে, সে আল্লাহ 3 কিলোমিটার ঘেরওয়ালা একটা জামা, তাও আবার সুতার তৈরি নয়, আলোর তৈরি, আল্লাহ নূরের তৈরি। সুবহানাল্লাহ। এই ধরনের জান্নাতি মহিলাকে যে জামা পরানো হবে, এটার ঘের হচ্ছে 3 কিলোমিটার। এরা শুধু আপনাকে মিস কল দিতেই থাকবে, প্রেমিক কোথায় আসো। প্রথম জনের কাছে যাবেন, দ্বিতীয় জনে মিস কল দিবে, আরে তুমি প্রথম জনের কাছে গেছো, এর চাইতে আমার কাছে আসো, আমার রূপ সৌন্দর্য আরো বেশি। জান্নাতি এক একটা হুরের রূপ সৌন্দর্য এক একজনের হাতে কমসে কম 10টা করে সোনার কঙ্কন, কি বলে এগুলিকে, ব্রেসলেট বলে নাকি বলে, যে সোনার মহিলাদের কঙ্কন পরানো থাকবে 10টা করে। প্রত্যেকটি হাতের আঙ্গুলে আংটি পরা থাকবে, স্বর্ণরূপের আংটি, এবং তাদের পায়ে স্বর্ণের নূপুর হবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি স্ত্রী, জান্নাতি মহিলারা এত সুন্দর হবে, নবীজি বুখারীর হাদিসে বলেছেন, সহিহ আল বুখারীর হাদিস, তাদের পা থেকে শুরু করে হাঁটু পর্যন্ত জাফরানের তৈরি, হাঁটু থেকে শুরু করে নাভি পর্যন্ত মৃগ নাভির তৈরি, নাভি থেকে শুরু করে কাঁধ পর্যন্ত, গাড় পর্যন্ত মিশকেট আম্বরের তৈরি, আর গাড় থেকে শুরু করে মাথা পর্যন্ত হোয়াইট কাপড়ের তৈরি, কাপড় দিয়ে তৈরি। এই মহিলা এক একটা জান্নাতি হুর, নবীজি বলেছেন দুনিয়ার দিকে যদি উকি মারে, গোটা দুনিয়া সূর্যের আলো পর্যন্ত জ্বলসে যাবে, সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে, গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে, গোটা পৃথিবী জান্নাতি মহিলার এই উকির কারণে সুরভিত আতর গ্রাম দিয়ে ভরপুর হয়ে যাবে। সুবহান। জান্নাতি কোনো মহিলা যদি দুনিয়ার দিকে থুতু ফেলে, নবীজি বলেছেন গোটা পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে। সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাত আমাদেরকে দান করবেন। জান্নাতে প্রতি জুমাবার একটা আয়োজন হবে, একটা মেজবান হবে। সুবহানাল্লাহ। প্রতি শুক্রবার আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত খাওয়াবেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কিবার কিবার জান্নাতে প্রতি জুমাবার। আল্লাহর নবী বলেন, সহিহ আল মুসলিমের হাদিস, ইন্না ফিল জান্নাতি লাসুফান ইয়াতুনাহা কুল্লা জুমআতিন ফাতাহুব্বু রিহুশ শিমাল ফাতাহসু ফি উজুহিহিম ওয়া সিয়াবিহিম। নবীজি বলেছেন জান্নাতে প্রত্যেক জুমা আবার শুক্রবার একটা বাজার বসবে। আপনাদের কালিকাপুর নগর গোকুল বাজার কিবারে বসে? প্রতিদিন বসে। আচ্ছা, বাংলাদেশে এমন অনেক জায়গা আছে যে সমস্ত জায়গায় শুক্রবারে হাট বসে, রবিবারে হাট বসে, আছে না ভাই? আছে। জান্নাতে বাজার সাজারের তো দরকার নাই, প্রতিদিন আপনার বিল্ডিং এ খাবার পৌঁছতে থাকবে, এই দুনিয়ার ফসা খাবার না, তা আপনি নিজের হাতে খাওয়ার লাগবে না, হুর গেলমানরা আপনাকে খাওয়াই দেবে। কিন্তু জান্নাতে একটা বাজার বসবে কিবার? শুক্রবার। শুক্রবার আর কইবেন না, তওবা করেন আজকে থেকে, কইবেন জুমাবার। কিবার বলবেন? হিন্দুদের ভাষা শুক্রবার, মুসলমানের ভাষা জুমাবার। হিন্দুদের ভাষা স্নান, মুসলমানের ভাষা গোসল। মুসলমানের ভাষা কি? গোসল। হিন্দুদের ভাষা মাংস, মুসলমানের ভাষা গোশত। ভাষা বেশ কম আছে নেই। আর কইবেন নি শুক্রবার, তওবা করেন আজকে থেকে। কি কইবেন? জোরে সং কি কইবেন? সূরা জুমা আলাদা একটা সূরাই আছে কোরআন শরীফে, আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইজা নুদিয়া ইলা সলাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, যখন জুমার জন্য তোমাদেরকে ডাকা হয়, ফাসআউ, দৌড়াও, ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ, ইলা যিকরিল্লাহ মানে জুমার সালাত, জুমার সালাতের দিকে দৌড়াও। তো জুমার শব্দটা কোরআন শরীফে আছে। কোরআন শরীফে এক অক্ষর উচ্চারণ করলে 10 নেকি, জুমাবার বললে সওয়াব আছে না নাই? আর শুক্রবার, উক্কুরবার এগুলি কইলে কোনো সওয়াব আছে নেই? আজকে থেকে কি বার কইবেন? জুমাবার। দেখেন, ওয়াজে আসলে কিছু শিক্ষণীয় কথা শুনতে হয়। একটু আগে বলছে কিছু বক্তা আছে খালি কুত্তা বিলার কি। নবী বলেছেন জুমাবারে আল্লাহ জান্নাতীদেরকে সবাইকে ডেকে ডেকে নিজে কথা বলবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, আমি তোমাদেরকে যা দিয়েছি তোমরা খুশি হয়েছো কিনা? বলে, কেন খুশি হব না আল্লাহ, এত এত নিয়ামত দিয়েছেন, এর চাইতে বেশি আর কি? আল্লাহ তাআলা বলবেন, না, বেশি পাও নাই, এর চাইতে বড় নিয়ামত আছে। জান্নাতীরা বুঝবেন না। তখন নবীজি বলবেন, রব্বুল আলামিন, তোমার বান্দারা বুঝতে পারে নাই, সব পাইছে ঠিক, কিন্তু যে আল্লাহর জন্য নামাজ আদায় করেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেছে, যে আল্লাহর জন্য জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, যে আল্লাহর জন্য পর্দা করেছে, যে আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করেছে, ওই আল্লাহকে তারা এখনো দেখতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে থেকে 70,000 নূরের পর্দা সরে যাবে, জালো আফরোজ হবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দেখা দিবেন, আর জান্নাতীরা আল্লাহকে তাকায় থাকবে। এই এক দেখাতে কত কাল চলে যাবে কেউ টের পাবে না। জান্নাতীরা তাকায় থাকবে। যখন সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুগণ, আল্লাহর দিদার শেষে জান্নাতীদেরকে আল্লাহ এবার গিফট দিবেন, সবাইকে নিজের হাতে কাপড় পরাইয়া দিবেন। এগুলি সব হাদিস। আল্লাহ নিজের হাতে জান্নাতীদেরকে কাপড় পরাইয়া দিবেন। ডেলি 70 বার জান্নাতীরা কাপড় পাল্টাবে। যখন সুবহানাল্লাহ। কয়বার? এখন যত বড় কোটিপতির ছেলে হোক, একটা জামা কম করে একদিন তো পড়ে না? একদিন পড়েনি। আর অনেকে একটা জামা 2 দিনও পড়ে, অনেকে 3 দিনও পড়ে। কিন্তু জান্নাতের ভিতরে ডেলি 70 বার কাপড় চেঞ্জ করে দিবেন আল্লাহ। তাও এই দুনিয়ার পচা কাপড় না। তাও সুবহানাল্লাহ বলবেন না? ওই জান্নাতের ভিতরে আল্লাহ দিদার দিবেন, কাপড় বিতরণ করবেন, গিফট দিবেন, উপহার দিবেন। আমার মনে হয় গোটা পৃথিবীর সমস্ত ট্রাক যদি হাজির করেন, আল্লাহ যে পরিমাণ জুমাবারে জান্নাতীদেরকে গিফট দিবেন, পুরস্কার দিবেন, উপঢৌকন দিবেন, হাদিয়া দিবেন, দুনিয়ার সমস্ত ট্রাক একত্রিত হলো ওই উপহার আনার জন্য জায়গা হবে না। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, আমরা বেশি তো কিছু আমল করতে পারি নাই, গুনাহ করে করে জীবনটা বরবাদ করে ফেলেছি। আল্লাহ, তারপরও তোমার নবীর উম্মত, তোমার গোলাম, আজকের এই মাহফিল থেকে বিনীতভাবে দরখাস্ত করি, জান্নাতে তুমি যে দিদারের অনুষ্ঠান করবে জুমাবারে, ওই অনুষ্ঠানের কোন একটু কোনায় কানায় আমাদের মতো গোলামদেরকে আল্লাহ তুমি স্থান করে দিও। যেরকম আমি চাই না বাড়ি গাড়ি প্রভু, চাই না দালান কোঠা, চাই যে প্রভু তোমার দিদার, একটু ভালোবাসা, একটু ভালোবাসা। ঠিক না বেঠিক? আল্লাহ দিদার আমরা চাই কিনা? আল্লাহ দিদার চাই কিনা? আল্লাহ দিদার চাই কিনা? আল্লাহ দিদার চাইলে 2টা কাজ করবেন। কয়টা কাজ? রব্বুল আলামিন সূরাতুল কাহফে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমাদের ভিতরে যে ব্যক্তি জান্নাতে আল্লাহর সাথে মুলাকাত করতে চায়, দিদার করতে চায়,
সেই যেন প্রভুর গোলামি করে আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদতের ভিতরে যেন আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন না করে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমাদের এই বাংলাদেশে এমন লোক আছে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা করে, মসজিদ থেকে বের হয়ে পরে আল্লাহর আইন মানে না। সন্তান চাই মানুষের কাছে, জিন্দা মুর্দা মানুষের কাছে। ব্যবসার বরকত চাই মানুষের কাছে গায়েব থেকে। বলেন তো কালিকাপুরের বাইরা ব্যবসায় উন্নতি দেওয়ার মালিককে? সন্তান দেওয়ার মালিককে? না দেওয়ার মালিককে? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বুড়ো বয়সে আল্লাহ তাকে সন্তান দিয়েছেন। কোরআন শরীফে আসেনি? আসেনি? জাকারিয়া আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমার সন্তান কেমনে হবে, আমি তো বুড়ো হয়ে গেছি, আমার স্ত্রী বন্দা। আল্লাহ তাআলা শুধু একটা জবাব দিয়েছেন, কাযালিক। বড় কোনো জবাব দেন নাই। জাকারিয়া, আমি যেভাবে ইচ্ছা করি সেভাবে তোমাকে সন্তান দেব। সন্তানের নামও আল্লাহ রেখে দিয়েছেন ইয়াহইয়া। সুবহানাল্লাহ বলেন। সন্তান দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? সিজদা দিবেন আল্লাহকে, এরপরে মানুষের কদমের সামনে গিয়ে সিজদা করে তার কাছে সন্তান চাই। ঈমান কি আছে? আপনি পীর সাহেবকে শ্রদ্ধা করবেন, আলেম ওলামাকে শ্রদ্ধা করবেন, কিন্তু তাকে সিজদা করতে পারবেন? পারবেন? আল্লাহর ওলির কবর জিয়ারত করবেন, ঈমান জিন্দা হবে, ঠিক না বেটি? কিন্তু কবরে সিজদা করা হারাম। জোরে কোন কি? হারাম। কবরে সিজদা করা কি? আস্তে আস্তে ইনশাল্লাহ এগুলি বেশি প্রচার করেন। শিরিকের, আজকে আমি তো শিরিক সম্পর্কে কথা বলি নাই। ইনশাল্লাহ এলাকায় বড় কোনো মাহফিল হলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে আমি তারিখ দেওয়ার চেষ্টা করব। আজকে জান্নাতের নিয়ামত শোনাইলাম, আরেকদিন ইনশাল্লাহ শিরিক সম্পর্কে কথা বলবো। জোর কর না ইনশাল্লাহ। এখন আমি বলবো অপসংস্কৃতি সম্পর্কে। আমাদের মুসলিম ধর্মের একটি সংস্কৃতি আছে, আছে না? সেটা কি? হিন্দুদের সংস্কৃতি হচ্ছে তারা বিয়ের সময় সিঁদুর লাগায়, 7 পাকে বাঁধে, এরপরে দুতি পরে। মুসলমানদের বিয়ের সংস্কৃতি হচ্ছে মুসলমান বিয়ের সময় পাক পবিত্র হয়ে টুপি দিয়ে পাজামা পাঞ্জাবি পরে একজন হুজুরের সামনে, বড় আলেমের সামনে বসে কালেমাকে সাক্ষী রেখে পরের একটা স্ত্রীকে ইজাব কবুল সাক্ষীর ভিত্তিতে পরের একজন স্ত্রীকে হালাল করে হুজুরে খুতবা পড়ে। এটা হচ্ছে মুসলমানদের সংস্কৃতি। জোরে কইতে পারেন না ঠিক? মুসলমানদের সংস্কৃতি হচ্ছে কেউ যদি মারা যায়, মুসলমানরা সসম্মানে তাকে গোসল দিয়ে, বড়ই পাতা দিয়ে পানি গরম করে, কুসুম কুসুম গরম পানি দিয়ে সসম্মানে, যাতে ব্যথা না পায়, আস্তে আস্তে গোসল দিয়ে, পুরুষ হইলে 3টা সাদা কাপড়, মহিলা হইলে 5টা সাদা কাপড় দিয়ে জানাজা দিয়ে কত সুন্দর করে দোয়া করে এরপরে তাকে কবরে বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা হচ্ছে মুসলমানদের সংস্কৃতি। আর হিন্দুদের সংস্কৃতি হচ্ছে মা বাবা মারা গেলে, কেউ মারা গেলে তখন তাকে তাদের ধর্মীয় কায়দায় এরপরে উলঙ্গ করে কাপড় চোপড় সরাইয়ে কেরোসিন ঢেলে লাকড়ি দিয়ে তাদের ধর্মীয় কাঁধে তাকে জ্বালাই দেয়, অথবা তাকে মাটির ভিতরে। কিসের জানাজা, কিসের সম্মান? এটা হচ্ছে তাদের সংস্কৃতি। ঠিক কিনা বলো? ঠিক তেমনি ভাবে 31শে ডিসেম্বর রাত 31 নাইট অবজার্ভ করার জন্য বাংলাদেশের এক শ্রেণীর মিসগাইডেড তরুণ তরুণী, যুবক যুবতী, কপট কবতী, তারা রাত 11:59 গোটা বাংলাদেশ জুড়ে, গোটা বড় বড় টাউনে বন্দরে তারা টুস টাস করে বোমাবাজি করে আর নাচ গান দিয়ে মদের আড্ডা জমিয়ে নারী পুরুষ একাকার হয়ে গোটা বাংলাদেশকে জেনার আড্ডাখানায় পরিণত করে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যুবক বন্ধুগণ, আজকে তোমাদেরকে জানতে হবে এই 31 নাইট অবজার্ভ করতে গেল। এখন এই অ্যান্ড্রয়েড ফোনে গুগলে গিয়ে যদি তুমি চার্জ করো JANUS, জানুস, জানুস লেগে চার্জ করলে দেখবা 2 মাথা হলে একটা মূর্তি বেরিয়ে আসবে। এটার ইতিহাস হচ্ছে রোমান খ্রিস্টানরা, ঈসা আলাইহিস সালামের জন্মের বহু আগে রোমান খ্রিস্টানরা তারা একটা মূর্তির পূজা করত। মূর্তির নাম হচ্ছে জানুস। এই মূর্তির 2টা মাথা। তারা মূর্তির 31শে ডিসেম্বর রাত 12টার আগে মূর্তির পিছনের মুখে গিয়ে তারা নাচ গান করত। তারা বিশ্বাস করতে এই মূর্তি আমাদেরকে গত বছর সুখ সমৃদ্ধি সফলতা দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
রাত 12টার পরে মূর্তির সামনের মুখে গিয়ে তারা পূজা দিত, আনন্দ করতো, নাচ গান করতো। তারা বিশ্বাস করত এই মূর্তি আমাদেরকে নতুন বছরে ভাগ্য এনে দিবে, সফলতা এনে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কালিকাপুর ভৈরবের ভাইরা বলেন তো দেখি, আমাদের ভাগ্যের মালিককে? আমাদের ভাগ্যের মালিককে? এবার বলেন, যুগ যেমন হয়েছে ডিজিটাল, পূজাও হয়েছে ডিজিটাল। এখন যদি দুই মাথাওয়ালা একটা মূর্তি কোনো যুবককে এনে দেওয়া হয়, সে কি মূর্তি পূজা করবে? জোরে বলেন করবে? করবে না। যুগ যেমন হয়েছে ডিজিটাল, পূজাও হয়েছে ডিজিটাল। এই জন্য অত্যন্ত সূক্ষ্মভাবে তারা 31শে ডিসেম্বর মূর্তি পূজা করানোর জন্য টুসটাস বোমাবাজি করে, মদের আড্ডা, জেনার আড্ডা জমিয়ে মুসলিম তরুণদেরকে তারা জানুস দেবতার পূজা করাইতে চায়। ঠিক কিনা বলো? আজকের মাহফিলের এই ভৈরবের কালিকাপুরের যুবকদেরকে জিজ্ঞাসা করি, তোমরা কি মূর্তি পূজা করবা? তোমরা কি মূর্তি পূজা করবা? তাহলে বুকে হাত দিয়ে বলো, আগামী 31শে ডিসেম্বর রাত্রে এই ভৈরবে কালিকাপুরে আমরা কাউকে এই মূর্তি পূজা করতে দেব না। রাজি আছো? রাজি আছো? আমাদের সংস্কৃতির নাম ইসলাম। আমাদের সংস্কৃতির নাম কি? আরো জোরে, আরো জোরে। আমাদের উল্লাস হবে আল্লাহর জন্য, রসুলের জন্য। ঠিক না বেটি? আজকের উল্লাস রবে না তো চিরদিন, রবে না তো চিরদিন। সুন্দর পৃথিবী একদিন হবে যে বিলীন। আজকের উল্লাস রবে না তো চিরদিন। মিছে এই পৃথিবীর মায়া মমতা, মিছে এই প্রেম প্রীতি ভালোবাসা, মিছে এই পৃথিবীর জয় পরাজয়। কিছুই তো রবে না, সবই অভিনয়। এই শত্রুতা মিত্রতা মিথ্যে সবই, সবই যে স্বপ্ন রঙিন। আজকের উল্লাস রবে না তো চিরদিন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আমরা কেউ 31শে ডিসেম্বর রাত্রে খ্রিস্টানদের, ইহুদিদের এই নতুন বর্ষকের সেলিব্রিটি করার জন্য এই আনন্দ উল্লাস, নাচানাচি, ফালাফালি, মদের আড্ডাতে আমরা কেউ নাই। আসি আসি? আরো জোরে কোন আসি? আল্লাহ ভৈরব সহ গোটা বাংলাদেশকে এই নাপাক অনুষ্ঠান, শিরকি অনুষ্ঠান থেকে মুক্ত করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আর নয়, রাত 1টা হয়ে গেছে। আগামীতে আসলে বা এলাকায় কোনো মাহফিলে আসলে আরেকটি সাবজেক্টে বয়ান করব। আমার কাছে অনেকে নাম্বার চেয়েছেন, এই জন্য আমি ভিজিটিং কার্ড সাথে নিয়ে এসেছি। মাহফিলের মোনাজাতের পরে আপনারা যাদের দরকার তারা শুধু একটা একটা ভিজিটিং কার্ড নিয়ে যাবেন, ইনশাআল্লাহ আমার সাথে মোলাকাত করতে আসতে পারবেন। এখন সভাপতি সাহেব বক্তব্য দিবে, এরপরে মোনাজাত হবে ইনশাআল্লাহ। কই কওনা, এই কওনা, আপনি কোন, আপনি কোন ওইটার তো না কে লেগে 2 মিনিট আপনি কই দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মজুদ্দি মিয়ার বাবা মার স্মরণের যে কি বলেছেন, কোন ব্যক্তি যদি আস্তাগফিরুল্লাহ আল-আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি এটা পড়ে গুফিরা লাহু ইন কানা ফাররা মিনাজ যাহাব, সুনান আবু দাউদের বর্ণনা। নবীজি বলেছেন, জিহাদের ময়দান থেকে পালায় আসলে সেই গুনাহ আল্লাহ মাফ করে দিবে। পড়েন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ, আজকের এই পবিত্র মাহফিলে তওবা করি, জীবনে আর কোনোদিন শরীয়তের ওযর ছাড়া ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না। সম্মানিত ভাইরা, আপনারা দোয়া করবেন। জনাব মহাজউদ্দিন সাহেব, ওনার আব্বার নাম হচ্ছে মরহুম আব্দুল আলী, আম্মার নাম হচ্ছে আমেনা বেগম, এবং আলমগীর ভাইয়ের এক শালা আরমান চট্টগ্রামে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল, তার জন্য দোয়া করবেন। মহাজউদ্দিন সাহেব, ওনারা 7 ভাই,
তো 7 ভাইয়ের ভিতরে বর্তমানে বাংলাদেশে 2 ভাই আছে, মহাজউদ্দিন এবং আলমগীর। বাকি 5 ভাই বিদেশে আছে, জসিম, রুবেল, আরও যারা আছে সৌদি আরবিয়া বিভিন্ন জায়গায়, তাদের জন্য দোয়া করবেন। শুধু তাই নয়, কালিকাপুরের যতগুলি কবরস্থান আছে প্রত্যেকটি কবরের মুদ্দারের নরনারীর কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেন। আমার জন্য দোয়া করবেন। আমি গোটা বাংলাদেশে বয়ান করি, আপনাদের এই কালিকাপুরে আরও একবার এসেছিলাম এবং গত কিছুদিন আগে চাঁপাইনবাবগঞ্জ গিয়েছি, রাজশাহী। আপনারা এখানে কি মানুষ হয়েছেন, বিশাল মাঠ, হাজার হাজার নারী পুরুষের সমাগম রাজশাহীতে। আগামীতেই কালিকাপুরে বড় করে একটা মাহফিল করবেন ইনশাআল্লাহ, বলেন ইনশা। আমি কালিকাপুরে 2 দিন মাহফিল করছি ইয়াতে চাঁপাইনবাবগঞ্জে, এরপর আগামীতে কয়েকদিন পরে আছে জয়পুরহাট, বগুড়া। তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখে আমি খুশি হয়েছি। এখানে অনেকে আমার বাবার বয়সী, আমার আব্বা নাই দুনিয়াতে, বাপ মারা গেছে, মা আছে, অনেকে আমার বাবার বয়সী বসে আছেন এখানে। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, আপনাদের সন্তানের মতো দোয়া করবেন। আল্লাহ যেন প্রত্যেকটি মাহফিলে কিছু হক কথা বলার তৌফিক দান করে, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আপনার জি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الذي شرفنا بإعطاء القرآن الكريم والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। আল্লাহ তাআলা সেই মাগরিবের নামাজের পর থেকে শুরু করে এই পর্যন্ত কালিকাপুর জনাব মহাজউদ্দিন সাহেবের আব্বা আম্মার মাগফিরাত কামনায় এই কালিকাপুরে যতগুলি কবরস্থান আছে সমস্ত কবরবাসীদের মাগফিরাত কামনায় এতক্ষণ পর্যন্ত আলোচনা হয়েছে, জিকির আজকার হয়েছে, কোরআন তেলাওয়াত হয়েছে। আল্লাহ তোমার হাবিবের উপর দরুদ ও সালাম পেশ করা হয়েছে, মেহেরবানি করে সোনার মদিনায় পৌঁছায়া দাও। तमाम अंबिया अलैहिमुस सलाम, साहबाए किराम, औलाद रसूल, अंसार रसूल, मुहाजिर रसूल जन्नतुल मुअल्ला, जन्नातुल बाकीते पहुंचाया दाও। রব্বুল আলামিন तमाम বিশ্বের মাটির নিচে যত আউলিয়া কিরাম শহীদ আছেন সমস্ত আউলিয়া কামিলিনদের কবরে কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে যাদের মেহেরবান আব্বাজান আম্মাজান বিদায় হয়ে গেছে, আমি জানি না তোমার কোন কোন বান্দা বাবা হারিয়েছে, মা হারিয়েছে। মা দুঃখিনী কত কষ্ট করে লালন পালন করেছে, আব্বাজান আমাদের জন্য বাড়ি করে দিয়েছে, ব্যাংক ব্যালেন্স দিয়েছে, জায়গা জমি দিয়ে। আব্বাজান পরনের লুঙ্গিটা পর্যন্ত ছেড়ে খালি হাতে কবরস্থানে গেছে। যুগের পর যুগ, বছরের পর বছর চলে গেল, আব্বা আম্মা কোন হালতে আছে আমরা জানি না। মাবুদ গো, দয়া করে আমাদের আব্বা আম্মার কবরে হাদিয়া পৌঁছাইয়া দাও। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল ফলহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মমহীন, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আয় আল্লাহ তাআলা, জনাব মহাজউদ্দিন সাহেব, জনাব আলমগীর ভাই, রুবেল ভাই, জসিম ভাই, তাদের আব্বাজান মরহুম আব্দুল আলী, আম্মাজান আমিনা বেগমের কবরে হাদিয়া পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, আলমগীর ভাইয়ের একজন শালা চট্টগ্রামে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, জনাব মোহাম্মদ আরমান, আল্লাহ তার কবরে হাদিয়া বকশিশ করে দাও। আল্লাহ মহাজউদ্দিন সাহেবের দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, জেঠা জেঠি, রিশতাদার হকদার, যিনি যেখানে ঘুমাই গেছে, আল্লাহ মঞ্চে যারা হাত তুলেছে, আল্লাহ প্যান্ডেলের নিচে যারা এতক্ষণ পর্যন্ত বসে আছে, আল্লাহ আমাদের মেহেরবান দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, জেঠা জেঠি, আত্মীয় স্বজন, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও।
জান্নাতের নাজ ও নিয়ামত দিয়ে কবরগুলিকে ভরপুর করে দাও। ইয়া আল্লাহ, এই কালিকাপুর মধ্যপাড়ার লোকদেরকে দেখে আমি খুশি হয়েছি আল্লাহ। এদেরকে আমি কি দিয়ে বিদায় দেব আল্লাহ? আমার কাছে দেওয়ার কিচ্ছু নাই। আমি মুসাফির আল্লাহ, এদের জন্য দোয়া করে দিলাম। আল্লাহ, আজকে যে জান্নাতের বয়ান করলাম আল্লাহ, তুমি যে জান্নাতে দিদার দান করবে আল্লাহ, ওই জান্নাতের কোনায় কানায় আমাদেরকে একটু স্থান করে দিও আল্লাহ। আল্লাহ, তুমি যদি আমাদেরকে জান্নাত দাও, ওই জান্নাত দিও যে জান্নাতে তোমার হাবিব বসা থাকবেন। আল্লাহ, তুমি আমাদেরকে আল্লাহ জান্নাতে দিলো আল্লাহ, তোমার হাবিবের সাথে দিও আল্লাহ। যে জান্নাতে তোমার হাবিব থাকবেন ওই জান্নাত আমাদের ভালো লাগবে না আল্লাহ। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার হাবিবের সাথে জান্নাত নসিব করিও আল্লাহ। আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আমার যুবক বাবাজিরা, মুরব্বী বাবাজিরা যারা হাত তুলেছে আল্লাহ, সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। মা বোনেরা শীতের ভিতরে বসে আছে, মা বোনদের গুনাহ মাফ করে দাও। মা বোনদেরকে পর্দানশীল বানিয়ে দাও। যুবক ভাইদেরকে ফারুক আজমের মতো ইসলামের মুজাহিদ বানিয়ে দাও। মুরব্বী বাবাজিরকে ফারুক আজম হযরতে আবু বকর সিদ্দিকের মতো ইজ্জত সম্মান দান করো। এই কালিকাপুর মধ্যপাড়ার প্রত্যেকটি ব্যবসায়ী ভাই, চাকরিজীবী ভাইয়ের হালাল রুজিতে বরকত দান করো। ছাত্র ছাত্রীদের লেখাপড়ায় বরকত দাও। কালিকাপুর মধ্যপাড়ার মসজিদ মাদ্রাসা কবুল করো, সরকারি প্রতিষ্ঠান কবুল করো আল্লাহ। যিনি মাহফিল পরিচালনা করেছেন হযরত মাওলানা মুশাহিদুল ইসলাম, আমার ছোট ভাই আল্লাহ, খুবই ভদ্র মানুষ, মার্জিত মানুষ, যোগ্যতা সম্পন্ন আলেমে দ্বীন আল্লাহ, তার হায়াতে রিজিকে সুস্থতায় বরকত দাও। এই এলাকার মানুষের হেদায়েতের জন্য দীর্ঘদিন এই মসজিদে আল্লাহ হুজুরকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ, আমার ডান পাশে যিনি বসেছেন জনাব মুক্তিযোদ্ধা আব্দুল করিম সাহেব, তার হায়াতে, আমার বাম পাশে যারা বসেছেন সকল মুরব্বীদের হায়াতে বরকত দাও। আব্দুল করিম সাহেবের একটা নাতি আল্লাহ, তার ব্রেনের সমস্যা আল্লাহ, তার ব্রেনকে ভালো করে দাও আল্লাহ। আল্লাহ, ব্রেনের একটা রোগ যদি তুমি একটু ওলট পালট করে দাও, ব্রেনের সমস্যা হয় আল্লাহ। তুমি সব ডাক্তারের বড় ডাক্তার, দুনিয়ার ডাক্তারদের ডাক্তারে যেখানে ফেল সেখান থেকে তোমার কুদরত শুরু আল্লাহ। মেহেরবানি করে এই ছেলেটার ব্রেনকে তুমি আগের মতো স্বাভাবিক করে দাও আল্লাহ। যত অসুস্থ মা বোনেরা আছেন, ভাইয়েরা আছেন আল্লাহ, আমাদের সকলের জটিল ও কঠিন দুরারোগ্য রোগ বিমারি শাফা দান করো আল্লাহ। আগুন থেকে, কহর থেকে, গজব থেকে, অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে ফানা দান করো। আয় আল্লাহ, আমাদেরকে নামাজি বানিয়ে দাও। বাংলাদেশে আল্লাহ যারা চুরি চামারি করছে, দখলদারিত্ব, জুলুম করতেছে বর্তমানে আল্লাহ, তুমি তাদেরকে হেদায়েত করো আল্লাহ। আল্লাহ, তাদেরকে হেদায়েত করো আল্লাহ। কোরআন সুন্নাহর বিধান এই জমিনে প্রতিষ্ঠিত করে দাও আল্লাহ। কোরআন সুন্নাহর বিধান প্রতিষ্ঠিত করে দাও আল্লাহ। মেহেরবানি করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, জীবনে একটিবার হলো আমাদের সকলকে সোনার মক্কা মদিনার জিয়ারত নসিব করো আল্লাহ। মক্কা মক্কা, মদিনা মদিনা সারা জীবন শুনেছি, এখনো অনেকে সোনার মক্কা মদিনা দেখি নাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জাবাল আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে যে ডাক দিয়েছেন, মৃত্যুর ডাক আসার আগে ওই ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মহাজউদ্দিন সাহেবের আব্বা আম্মার স্মরণে এই মাহফিলটা আগামীবার তুমি আরো বিশাল আকারে কবুল করে নাও রব্বুল আলামিন। এই কালিকাপুর মধ্যপাড়ায় কোরআনের তাফসীরের মাহফিল, ওয়াজ মাহফিল, বড় বড় মাহফিলগুলি যারা করতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমি তোমার দ্বীনের গোলাম। বাংলাদেশের আলেমদের ভিতরে সবচাইতে ছোট আলেম আল্লাহ, জীবনের 28টি বছর পর্যন্ত গোটা বাংলাদেশে কথা বলেছি। এই বছর যতগুলি মাহফিল নিয়ে ফেলেছি, একটা মাহফিলে যেতে না পারলে ইন্তেজামিয়া কমিটির উপরে বিশাল চাপ সৃষ্টি হয়। আয় আল্লাহ তাআলা, সহি সালামতে নিরাপদে যথাসময়ে প্রত্যেকটি মাহফিলে পৌঁছার তৌফিক তুমি তার এই গোলামকে দান করে দাও। আয় আল্লাহ তাআলা, যেদিন আমাদেরকে তলব করবে মসজিদের কোণার ওই পালকি, যেদিন আমাদের বাড়িতে পৌঁছাইয়া দিবা, কাফনের 3 কান কাপড় যখন কালিকাপুরের বাজারে চলে আসবে,
ওই বিদায়ের দিন আমাদের এই জবানে জারি রাখিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।